আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ডাউল রান্না করলাম। তো আমি ডাউলটা কিভাবে রান্না করলাম ওটাই আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে প্রথমে তো ডাউল আমি সিদ্ধ করে নিয়েছি। তো একে একে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটু লবণ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কাঁচামরিচ ফালি করে রেখেছি ওটা দিয়ে দিলাম। তারপরে যেটা দেবো সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। তো অনেকে হয়তো আদা রসুন দেয় না ডাউলে, কিন্তু আমি দিই, সবসময় ভালো লাগে তাই। তারপরে এই যে একটু হলুদ দিয়ে এখন সুন্দর করে এটাকে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। তো এভাবেই কিন্তু ডাল আমরা সিদ্ধ করে সবাই এভাবেই ঘুটে নেই। তো নেওয়ার পরে এখন হয়ে গেছে, এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যতটুকু যার প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন। তা আমি আমার প্রয়োজন মতোই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এখানে আমি আর কি কি দেব সবই আপনাদেরকে দেখাই দিব। তো আশা করি সব পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন, হয়তো আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তারপরে এই যে দেখুন এখানে আমি আম দিয়ে দিচ্ছি। তো আমটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য বরফের টুকরার মতো হয়ে গেছে। এদিকে রসুন আর পেঁয়াজ কেটে রেখেছি দেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে এই যে পাতাটা দেখে হয়তো অনেকে ভাবতেছে এটা কিসের পাতা। তো অবশ্যই বলবো আমি এটা কিসের পাতা। এটার নাম হচ্ছে কারি পাতা। তো অনেকে দেখে মনে করবেন যে এটা মনে হয় মেহেদি পাতা দিয়েছে। না, মেহেদি পাতা কি আর খাওয়া যায়? তো এই পাতাটা কিন্তু আমাদের থেকে অন্য ধর্মের মানুষরাই বেশি পছন্দ করে। সেটা হচ্ছে যে যারা হিন্দু ধর্মের মানুষ তারা এটা বেশি পছন্দ করে। কিন্তু এই পাতার ভিতরে কিন্তু কোনো ভেদাভেদ লেখা নেই যে হচ্ছে হিন্দু আর মুসলমান, খাওয়া জিনিস খেয়েছি এটাই। আর এটাও আল্লাহ তাআলার একটা সৃষ্টি। এদিকে হচ্ছে আমার সব কিছু ভাজাভাজি হয়ে গেছে। এখানে একটুখানি জিরা দিয়ে দিলাম, তারপরে একটা শুকনো মরিচ আমি এখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। তাহলে হয়ে যাবে আমার কমপ্লিট সব কিছু দেওয়া। আর বাকি থাকবে যেটা, সেটা হচ্ছে এই যে পাতাটা এখন আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এভাবে কিন্তু পাতাটা দিলে ডাইলের থেকে একটা সুন্দর গ্রান চলে আসে, এই জন্য আর কি পাতাটা দেওয়া। তারপরে হইতে এই যে ডালগুলো এখন আমি দিয়ে দিলাম সবগুলো এখানে। দেওয়ার পরে কিন্তু এখানে আমি কিছুক্ষণ জাল করে নেব, তারপরে এই পাতিলটা ধুয়ে পরিষ্কার করে এটাতে আবার রেখে দেব। তো আমি কিন্তু এভাবেই করি, আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো আপনারা জানি না কীরকম করেন। তো এভাবে করলে কিন্তু পাতিলটা পরিষ্কার থাকে, আর পরে দেখতেও সুন্দর লাগে। এই তো আমার হয়ে গেছে পাতিল পরিষ্কার করা, আমার ডাউলও হয়ে গেছে। এখন আমি নামিয়ে আবার একটু বলক দিয়ে তারপরে রেখে দিচ্ছি। তো কার কাছে কেমন লাগলো আমার এই আম ডালটা কারি পাতা দিয়ে রান্না করা, অবশ্যই বলবেন।